যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচিত নাম। গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে যিনি রাজপথ থেকে সংসদ সবখানেই বিএনপির হয়ে গর্জে উঠেছেন। কিন্তু রাজনীতির হিসাব নিকাশ বড়ই বিচিত্র। যে দলটির জন্য তিনি নিজের জীবনের স্বর্ণালী সময় বিলিয়ে দিয়েছেন, আজ সেই দলের সাথেই তার দূরত্ব তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, এটি কি রুমিন ফারহানার রাজনীতির ইতি নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? আজ আমরা নিউজ ট্রেন্ডিং এর বিশেষ প্রতিবেদনে জানাব ব্যারিস্টার রুমিন ফারহানার বর্তমান অবস্থান এবং বিএনপির সাথে তার এই নাটকীয় মোড় নেওয়ার নেপথ্য কারণ। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের কড়া সমালোচনা করে যিনি বিএনপির সাধারণ কর্মীদের চোখের মণি হয়ে উঠেছিলেন, তিনি ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনকালে তার প্রতিটি বক্তব্য ছিল তীরের মতো ধারালো। কিন্তু ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর দৃশ্যপট হঠাৎ বদলে যায়। ক্ষমতার পট পরিবর্তনের পর রুমিন ফারহানার কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তৈরি করে ধোঁয়াশা। বিশেষ করে বিভিন্ন টকশোতে আওয়ামী লীগের কিছু কৌশলগত বিষয়ের অবতারণা করায় খুদ দলের ভেতরই তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়। অনেকে তাকে আওয়ামী লীগের দোসর হিসেবেও আখ্যা দিতে শুরু করেন। দ্বন্দ্বের সূত্রপাত মূলত তখন যখন রুমিন ফারহানা বিএনপির হাইকমান্ড এবং খুদ তারেক রহমানকে নিয়ে কিছু স্পর্শকাতর মন্তব্য করেন বলে সংবাদ মাধ্যমে উঠে আসে। বিদেশে থেকে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ এবং দেশপ্রেম নিয়ে তার কিছু মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়। এছাড়া বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং দখলদারিত্ব নিয়ে তিনি জনসমক্ষে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি সরাসরি বলেন, মাঠ পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই সত্য ভাষণই যেন তার জন্য কাল হয়ে দাঁড়ালো। দলের শৃঙ্খলার দোহাই দিয়ে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করে বিএনপি। রাজনৈতিক মহলে গুঞ্জন আছে, ব্যারিস্টার সুমনের মতো রুমিন ফারহানাকেও কি বিএনপি কৌশলে দূরে সরিয়ে দিচ্ছে, নাকি এটি বিএনপির কোনো দীর্ঘমেয়াদী রাজনৈতিক চাল? তারেক রহমানের সাম্প্রতিক কঠোর নির্দেশনার পর রুমিন ফারহানার অবস্থান দোদুল্যমান হয়ে পড়ে। তবে রুমিন ফারহানা দমে যাওয়ার পাত্রী নন। তিনি স্পষ্ট জানিয়েছেন, আওয়ামী লীগ সরকার যেখানে তাকে দমাতে পারেনি, সেখানে অন্য কেউ তাকে থামাতে পারবে না। তার এই বিদ্রোহী অবস্থান বিএনপিকে নতুন এক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। রুমিন ফারহানা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি বলেছেন, আমি যদি এক বাপের সন্তান হয়ে থাকি তবে আমি নির্বাচন করবই। এই ঘোষণাটি সরাসরি বিএনপির হাইকমান্ডকে একটি বার্তা। কোনো দলের সমর্থন ছাড়াই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের রাজনৈতিক শক্তিমত্তা প্রমাণ করতে চান। এছাড়া সম্প্রতি বাজারে আসা আরেকটি গুজব তিনি নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই, বরং তিনি নিজেকে বেগম জিয়ার আদর্শের সৈনিক হিসেবে দাবি করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা আজ বিএনপির মূলধারা থেকে বিচ্ছিন্ন হলেও রাজপথে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তার জনপ্রিয়তা এখনও তুঙ্গে। প্রশ্ন থেকেই যায়, রুমিনকে ছাড়া কি বিএনপি তার একজন দক্ষ বক্তাকে হারিয়ে ফেলল, নাকি রুমিন ফারহানার এই বিদ্রোহী রূপ তাকে দেশের আগামী দিনের একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলবে? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ব্যারিস্টার রুমিন ফারহানাকে কি বিএনপি অন্যায়ভাবে দূরে সরিয়ে দিয়েছে, নাকি রুমিন ফারহানার বক্তব্যই তাকে দল থেকে বিচ্ছিন্ন করেছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেশের রাজনীতির এমন সব চাঞ্চল্যকর তথ্য ও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল নিউজ ট্রেন্ডিং এসে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।